আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, তা হলো সালাতুল হাজত। অনেক দর্শক আমার কাছে প্রশ্ন করেছেন সালাতুল হাজত কখন পড়তে হয়, কত রাকাত পড়তে হয়, কিভাবে পড়তে হয় এবং সালাতুল হাজতের পরে কোন দোয়া পাঠ করতে হয়। তো দর্শকদের সেই অনুরোধে ইতিপূর্বে সালাতুল হাজত নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আবারও সংক্ষিপ্তভাবে সালাতুল হাজত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। তো আমি প্রথমে বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাওয়ার জন্য একটি উত্তম পন্থা হলো সালাতুল হাজত। অনেকভাবে আল্লাহর কাছে চাওয়া যায়, তার মধ্যে খুব সুন্দর একটি মাধ্যম বা পন্থা হলো সালাতুল হাজতের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য এবং সালাতের মাধ্যমে তুমি কিছু চাও। তোমাদের যদি কোনো কিছু চাওয়ার থাকে তো ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। এই নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। তো হাদিসের মধ্যে সালাতুল হাজতের কথা উল্লেখ আছে। আমি প্রথমে বলছি, সালাতুল হাজত যে কোনো সময় পড়া যায়, তবে উত্তম হলো সন্ধ্যার পরে বা রাতে, গভীর রাতে, রাতের বেলায় পড়াটা খুব ভালো। তবে এটা যে হাদিসের কথা তা বলছি না, যে কোনো সময় আপনি পড়তে পারেন। হারাম এবং মাকরু ওয়াক্ত ব্যতীত দিনে রাতের যে কোনো সময় সালাতুল হাজত পড়া যায়। দ্বিতীয় কথা হলো সালাতুল হাজত কয় রাকাত, তা হলো 2 রাকাত। আপনি 2 রাকাত নামাজ পড়বেন সালাতুল হাজতের নিয়তে। এবং আপনি কিভাবে পড়বেন আমি তাও বলে দিচ্ছি। হাদিসের মধ্যে সালাতুল হাজতের ব্যাপারে যে কথা উল্লেখ আছে তা হলো, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো নির্দিষ্ট কিছু চাওয়ার জন্য যখন মনস্থির করবেন, তখন উত্তম রূপে অজু করতে হবে। অজু গোসলের প্রয়োজন থাকলে গোসল করতে হবে, অথবা পবিত্রতা অর্জন করে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দণ্ডায়মান হতে হবে। সালাতের মুসাল্লায় দাঁড়িয়ে নিয়ত করতে হবে যে আমি 2 রাকাত সালাতুল হাজত পড়ার নিয়ত করছি। এই কথাগুলো অন্তরে আপনার মতো করে সংকল্প করবেন, মুখে পাঠ করার প্রয়োজন নেই। তো এভাবে নিয়ত করার পরে আল্লাহু আকবার বলে আপনি নামাজ শুরু করবেন। আপনি নফল নামাজ যে নিয়মে পড়েন ঠিক সেই নিয়মে পড়বেন। আল্লাহু আকবার বলে হাত বেঁধে সানা পড়বেন, তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। এরপরে বিসমিল্লাহ পড়ে যে কোনো একটা সূরা আপনি যেটা মুখস্থ আছে সেটা পড়বেন। এরপরে রুকু করবেন, তারপরে সিজদা করবেন, উঠে আবারও দ্বিতীয় রাকাতে এভাবে আবার শেষ করবেন, সূরা ফাতিহা পড়বেন, তারপর আরেকটা সূরা, এরপরে রুকু সিজদা করে শেষ বৈঠক করবেন, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবেন। তো এইভাবে স্বাভাবিক নিয়মে 2 রাকাত নামাজ শেষ করে সালাম ফেরানোর পরে আপনি কয়েকবার দুরূদ শরীফ পড়বেন। কয়েকবার দুরূদ পড়ে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কিছু দোয়া করবেন, যে দোয়াগুলো হাদিসের মধ্যে খুব সুন্দরভাবে উল্লেখ আছে। দোয়াগুলো হাদিসের ভাষায় যেভাবে উল্লেখ আছে তা হলো, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বির والسلامة من كل إثم لا تضع لي ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين। এই দোয়াটা যদি আপনি মুখস্থ করতে পারেন তো এই দোয়াটা পাঠ করবেন, অর্থ বুঝে শুনে পাঠ করবেন। সালাতুল হাজতের পরে দুরূদ শরীফ কয়েকবার পড়ে তারপরে আপনি এই দোয়াটা পাঠ করবেন। সালাতুল হাজতের ক্ষেত্রে এই কথাগুলো হাদিসে উল্লেখ আছে। আমি দোয়াটা আবারও বলছি, খেয়াল করে শুনবেন। আপনি সালাতুল হাজত 2 রাকাত নামাজ শেষ করে কয়েকবার দুরূদ শরীফ পড়ে এই দোয়াটা পাঠ করবেন। সেটা মোনাজাতেও পাঠ করতে পারেন অথবা মোনাজাত না ধরেও পাঠ করতে পারেন। তা হলো, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বির ওয়াস সালামাতা মিন কুল্লি ইসম لا تدع لي ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين। যারা খুব সহজে মুখস্থ করতে পারবেন তারা হয়তো শুনেই মুখস্থ করতে পারবেন, যদিও দোয়াটা একটু বড়, আপনারা অনেকে শুনে মুখস্থ করতে পারবেন না। তবে এই দোয়াটাই যে পড়তে হবে বিষয়টা এরকম নয়। আপনি যদি এই দোয়াটা না পারেন কয়েকবার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার চাহিদাগুলো আপনি পেশ করবেন। আপনি যে উদ্দেশ্যে এই সালাত পড়েছেন, সালাতুল হাজতের নিয়ত করে সালাত শেষ করেছেন,
এই সালাতুল হাজতের পরে আপনি হাত তুলে এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মনের ভাষা ব্যক্ত করবেন। আল্লাহর কাছে আপনি কি চান, যে কোনো বিষয়ে আপনি হাত তুলে আল্লাহর কাছে বলতে পারেন, চাইতে পারেন। এইভাবে যদি আপনি সালাত শেষ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার যে চাওয়া, আপনার যে ইচ্ছা, সেই ইচ্ছাগুলো হয়তো আল্লাহ রাব্বুল আলামিন খুব তাড়াতাড়ি পূরণ করবে। দোয়া কবুলের এটি একটি উত্তম পন্থা, আল্লাহর কাছে চাওয়ার একটি উত্তম মাধ্যম। তো এইভাবে আমরা যদি চেষ্টা করি দিনে অথবা রাতে যে কোনো সময় 2 রাকাত সালাতুল হাজতের নিয়ত করে নামাজের পরে দুরূদ শরীফ পড়ে এইভাবে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই দোয়াকে কবুল করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।